শুরু করুন। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি, গোপাল ভাঁড়টাকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি। আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যম উপবিষ্টম। শাস্ত্রী বলে এক চোখামি কভু ভালো নয়, গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান সে রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। হ্যাঁ, বেটা টেকো গোপাল, মানে মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন্নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। হ্যাঁ, সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যে সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজামশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছে আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যং অবশ্যং, রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজামশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা। তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? হ্যাঁ, কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? এটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক, রাজার আংটি বলে কথা। বলুন না, কোন রকমে চেপে যাবেন না রাজামশাই, বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক কলা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা। এই জন্যেই বলছিলাম না, কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য? শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, এক্কেবারে অকর্মা, অকাজের কাজী।
কি গোপাল, এই সমস্যাটা মহারাজ মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ। কার আছে হাত টান? মহারাজ একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে 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 আমার মাথায় খোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু, ও দাদু বলো না, পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। ট্যাপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি লাঠি দিয়ে কি করলি শুনি। কি করলাম? প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতং, ঘোর অদ্ভুতং। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইব মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? হ্যাঁ, বাতাসন, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 ঘটা ছট ফট ফট যা ফট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দকাণ্ড কারখানা। হ্যাঁ, ওরে বাবা, ভৌতিকং ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, 5 কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন।
শ্রীচরণ। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিত বনবাসন। কি আস্পর্ধা, রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজামশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। হ্যাঁ, ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুতং, ভুতং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী, মন্ত্রী এসেছো, এসেছো এদিকে, আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেঁটে দেবো এক হাত। হ্যাঁ, ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে ওটা মন্ত্রী, ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেবো তো, তোমার উপাধি হলো নদিয়া না নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড় মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল ভাঁড়। পুটি, বেশি বকিস না। এই দেখ, মারলাম। যা। এ বাবা, এবারও লাগলো না। এ বাবা, হেরো হেরো। যা, উল্টে দাজে হেরে গেল। এতবার সুযোগ পেয়েও হেরে গেলে গুলটেদা? ছে 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 ছে। তোর, আমি আর তোদের সঙ্গে খেলবোই না। আরে গুলটে দু হেরো হেরো। এ বাবা, গুলটেটা পালিয়ে যায়। দুও দুও। গুলটেদা হেরো হেরো, গুলটেদা হেরো। আরে গুলটে, কোথায় যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, বললাম না ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের সঙ্গে খেলবোই না। ছাড় ছাড়, ওকে ছেড়ে দে। ঠিক আসবে
খেলতে। এত রাগ ছেড়ে দে, আমাদের ছেড়ে দে বলছি। এই ন্যাপলা, ছাড় না ওকে, আমাদের খেলা বাকি আছে। আয় আয়। বলে কিনা হেরো, দাঁড়াও দেখাচ্ছি মজা ওদের। ডুবো করা আমাকে এমন খেল দেখাবো না, ভয়ে ওদের বাড়ি থেকে বেরোয়া বন্ধ হয়ে যাবে। মানে ওটা কি করে আছে ঝোপের মধ্যে, দেখি তো। আরে এই তো ভাল্লুকের মুখোশ। বাহ 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 বাহ, ভয় দেখানোর একটা জিনিস তো পেয়ে গেছি। এবার বাড়ি থেকে শুধু একটা কম্বল দিতে হবে, ব্যাস। তারপর কাল থেকে ওরা বুঝবে ভাল্লুকের ভয় কাকে বলে। গুলটে আর কদিন বাড়ি থেকেই বেরোবে না, বুঝলি ন্যাপলা? গুলটে তার গুলচেমি থেকে কদিন ছাড় পাওয়া যাবে, কি বল? ছাড় পাওয়াচ্ছি, দাঁড়া। কে রে পা টানছে? ওরে মারি, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ওগো বাঁচা দিদি, বাঁচা। ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। হে ঠাকুর, হে রাম, হে লক্ষণ, হে হনুমান, আমাদের বাঁচাও বাবা, ভাল্লুকের হাত থেকে বাঁচাও। পালা পালা, ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। আরে গুলটেকে আওয়াজ দেওয়া। আরে আমি হলাম গুলটে সিংহ, আর তোরা নেংটি দুধ। দেখলি তো এই সিংহের লেজে পা দিলে কি হয়? ওহ, সবার কাজে এত ঝঞ্ঝাট, আর মহারাজের পেছনে এত আমাকে মাথার বুদ্ধি খরচা করতে হয় যে বিকেলে একটু না ঘোরাঘুরি করলে মাথাটা কেমন বনবন বনবন শনশন শনশন করে। এই খোলা হাওয়ায় ঘুরতে যে কি আরাম, যে কি বলবো। বাবা, আবার কে সুরসুরি দিচ্ছে? এই এই এই, বিরক্ত করে, দেখো আবার বিরক্ত করে। আমার ভালুকের মতো ডাক ছাড়ে। আরে সুরসুরি লাগে, সুরসুরি লাগে রে বাবা, সুরসুরি লাগে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, বাঁচাও বাঁচাও। আরে আরে, এটা মন্ত্রী মশাইয়ের গলা না? যাই তো দেখি, উনি এত চিৎকার করছেন কেন দেখি। বাঁচাও না গো কেউ। এসে গেছি মন্ত্রী মশাই, আর আপনার কোনো চিন্তা নেই। ওই দেখো ভাল্লুক। কোথায় কোথায় ভাল্লুক? আরে আমার পেছনে পেছনে রে বাবা। হ্যাঁ, আপনার পেছনে তো কেউ নেই। একদম ফাজলামো করো না শান্তি, আমার পেছনে ভালুকটাকে ধরো আগে। আমি তো আপনাকেই কোলে ধরে আছি, তা কোল থেকে না নামলে। চুপ দাও। এই দেখো ভাল্লুক কোথায় গেল? আরে এইখানেই তো ছিল। তাহলে আমাকে দেখে হয়তো ভয়ে পালিয়ে গেছে। আবার ফাজলামো। দেখো দেখো, সামনে এগিয়ে গিয়ে দেখো কোথাও লুকিয়ে আছে ভালুকটা। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। কোথায় কোথায় ভাল্লুক, কোথায়? হ্যাঁ, কোথায় ভাল্লুক? হ্যাঁ, মন্ত্রী মশাই হয়তো শালুক দেখে ভেবেছে। আরে ওই ঝোপটা নড়ছে কেন? এত কিছু আটকে আছে নাকি ভেতরে? দেখি তো। বাবা রে, এই যে সত্যি ভালুক। ওরে দাদা রে, ওরে কাকা রে। যা টানা হেঁচড়াতে গায়ের কম্বলের খানিকটা ছিঁড়ে গেছে। ধুর।
মহারাজ মানে মানে বলছি যে মহারাজ, ওহ, কি তখন থেকে মাঝে মাঝে হুটকাটার মতো শুধু মহারাজ মহারাজ করছো? আরে যা বলবে বলে ফেলো তো বাবু। মানে হয়েছে কি মহারাজ, রাজ্যে গোপালদের গ্রামে একটা ভালুক ঢুকে পড়েছে মহারাজ। বলো কি মন্ত্রী? বাঘ নয়, সিংহ নয়, একেবারে ভাল্লুক? হ্যাঁ মহারাজ, আজ বিকেল বেলাতেই ভালুকটা আমাকে আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে আক্রমণ করেছিল। হ্যাঁ। তো মেরে ফেলেছো তো ভাল্লুকটাকে? না মহারাজ। মানে ভাল্লুকটাকে না ধরে না মেরে তুমি কি আমার কাছে এসেছো তার গল্প করতে? হ্যাঁ মহারাজ। না 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 না, মানে না মহারাজ, বলছি যে ভালুকটাকে ধরা যায়নি, মানে খুব ভয়ঙ্কর ভালুক মহারাজ। বাবা, তাহলে কালই গোপালদের গ্রামে ঘেঁড়া পিটিয়ে খবর করে দাও সবাইকে সাবধানে থাকতে। বাবা, বলা যায় না তো কখন কাকে আক্রমণ করে। আচ্ছা মহারাজ। বাহ, তোরা সব এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু সকাল সকালে এসে পড়েছি। এ কি রে, তোদের আরেক বন্ধু কোথায়? উল্টে গুলি খেলায় বারবার হেরে যাচ্ছিল, তাই আমরা ওকে হেরো হেরো করছিলাম, আর তাইও রাগ করে আসছে না আমাদের সঙ্গে। নাও নাও দাদু, শুরু করো। আচ্ছা বেশ। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। জঙ্গল থেকে একটা ভাল্লুক বেরিয়ে এই গ্রামে ঢুকেছে, আর সে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ভাল্লুক? এই রে, ভাল্লুক আর কোথাও জায়গা পেল না, শেষে কিনা এই আমাদের গ্রামে। এই ভাল্লুক কাল বিকেলেই আমাদের মহামন্ত্রী আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে ঝাড়ে আক্রমণ করেছিল। তাই মহারাজ আদেশ করেছেন এই গ্রামের সবাইকে খুব সাবধানে থাকতে। গোপাল দাদু, তোমাকে তো বলাই হয়নি, আমরাও ওই ভাল্লুকের খপ্পরে পড়েছিলাম গো, ওই পরশুদিন বিকেলে, ঠিক ঠিক ওই একই জায়গায়। তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, কোনো রকমে দৌড়ে আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ আচ্ছা শোন খুদেরা, আজ গল্পটা বাদ থাক, আজ আমাকে একটু বাইরে বেরোতে হবে বুঝলি, খুব দরকারি একটা কাজ আছে। তোরা বরং বিকেলে আসিস, কেমন? এখন যা দেখি। এখানেই ন্যাপলারা, মন্ত্রী আর শান্ত্রী সবাই ভাল্লুকের খপ্পরে পড়েছিল। এ কি, এটা তো একটা দেখছি কম্বলের ছেঁড়া টুকরো। আরে আরে, পায়ের ছাপ। এ তো ভালুকের পায়ের বড় বড় ছাপ নয়, বরং কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। খুঁটিরা পরশুদিন ভালুকের হাতে পড়েছিল, কম্বলের ছেঁড়া টুকরো, বাচ্চা ছেলের পায়ের ছাপ। আবার পরশুদিনই গুলটে রাগ করে আর ওদের সঙ্গে খেলতে আসেনি। তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যা, লাগলে তুক না লাগলে তাক। এটা এবার পরেনি। বেশ কয়েকজনের পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে। গেল রে, এই যে আবার ঘুড়িয়ালা ভাল্লুক। মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে। বাঁচাও গো, বাঁচাও, তোমাকে ঘের ফেললো ভাল্লুকে, বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি, সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি?
তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি, ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ। তার মানে দুয়ে দুয়ে চার। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে। খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম। ইয়ার্কি হচ্ছে? আমার প্রাণ তো ওড়াই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, এ বেটা বোধ হয় ঢেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে। বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না বলছি, ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর। ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। ওই তো মহারাজকে দেখা যাচ্ছে। যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। কে? ওরে ভালু ভালু। কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ, বাবারে, একটাই হচ্ছে না, দুটো ভাল্লুক। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল।
আমাকে এখানে এনে ভয় দেখালো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লুক। ধর বেটাকে, ধর, হাত পা কামড়ে নে। এটা ছেলে মন্ত্রী। বাঁচা! দৌড়ো, যত পারো দৌড়ো, তারপর তো আমি দৌড় করাবো। কত ছাড়া বেল্লি বলে কিনা বাইরে গেলে তরতাজা লাগবে। বাড়াচ্ছি তোমার, এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ, সবার মাঝেই কোণঠাসা করতে হবে। আজ যেন গোপালের মুখটা ভার ভার লাগছে। কি রাতে ঘুম হয়নি বোধহয় ভালো? বিলক্ষণ বলেছেন মহারাজ, চোখ দুটো লাল জবা ফুল, খুস্কো খুস্কো চুল। কি বললে? চুল? তা আবার গোপালের? বেটার মতলবটা কি? আজ বেশ কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ, এ তো টাক নয়, চওড়া কপাল। মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের একরা। হুক্কাহুয়া। গোবর? গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। আশা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পোড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। উফ, বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে।
বেচারা আজ কোনো ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। কি গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে নিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো, আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটু ইচ্ছে নেই। সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল, এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে আলা হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এখনই এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে? বলো কি, তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজে হয়েছে। তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়। বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন, গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাবার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর দর্শ হইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই রাখছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন,
পৃথিবীতে সব থেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে মহারাজ তার খাজনা মকুব করে দেবেন, কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। যদি বলো তো আমি একবার চেষ্টা করি। ভাই ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো, কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু। যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে, দেখবে রাজা খুব খুশি হবে। তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের।